আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জেলা প্রশাসকদের জনগণের সেবক হিসেবে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে চাইলেন সহায়তা। পরিবেশ বান্ধব যান ব্যবহার উৎসাহিত করতেই বেড়েছে হাইব্রিড ও ইলেকট্রিক কার কেনার ঋণ সুবিধা। গাড়ি ব্যবসায় গতি বৃদ্ধির আশাবাদ। গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোটি টাকার সরকারি কেনাকাটায় অনিয়ম। দরপত্র মূল্যায়নে গাইবি কমিটি। নেওয়া হয়েছে ডিজিটাল প্রতারণার আশ্রয়। নেত্রকোনার হাওরে পরিবারের সঙ্গে ধান কাটছে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরাও। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছে প্রশাসন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। সরকার এমন একটি প্রশাসন চায় যেখানে জনগণ কোনো ধরনের হয়রানি ছাড়া সেবা পাবে। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণ বিএনপির নির্বাচনী ইশতেহারে সমর্থন দিয়েছে, তাই এটি এখন জনগণের ইশতেহার। প্রধানমন্ত্রী জানান, 4 দিনের জেলা প্রশাসক সম্মেলনে সরকারের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম হাতে কলমে জানানো হয়েছে ডিসিদের। তাদের জনগণের সেবক হিসেবে কাজ করার নির্দেশনা দেন তিনি। জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী অধিবেশন শেষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে সভা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজে অংশ নেন ডিসি এবং বিভাগীয় কমিশনাররা। শেষ দিনে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের সঙ্গে ডিসিদের 9টি কার্য অধিবেশন ছিল। অনুকূলে না যায় তাহলে তাদের 4 দিনের জেলা প্রশাসক সম্মেলনে সরকারের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি সম্পর্কে কর্মকর্তাদের অবহিত করেন প্রধানমন্ত্রী। বলেন, বিএনপির ইশতেহারে দেশের জনগণ সমর্থন দেয়ায় এটি এখন জনগণের ইশতেহারে পরিণত হয়েছে। তাই জনস্বার্থে নেওয়া সরকারের কাজগুলো বাস্তবায়নের প্রধান দায়িত্ব এখন জনপ্রশাসনের। দেশ এবং জনগণের কল্যাণে আমরা দলীয়ভাবে যে সকল ইশতেহার প্রণয়ন করেছিলাম, সেই ইশতেহারের পক্ষে দেশের জনগণ সমর্থন জানিয়েছেন। সুতরাং এটি এখন আর বিএনপির দলীয় ইশতেহার নয়, বরং এটি এখন দেশের জনগণের ইশতেহার। এটি এখন জনগণের জন্য সরকারের ইশতেহার। সুতরাং এখন ইশতেহার বাস্তবায়নের পালা। মাঠ প্রশাসনকে সেবাগ্রহীতাদের প্রতি আন্তরিক ও সহানুভূতিশীল হওয়ার পাশাপাশি সরকারি দপ্তরে সাধারণ মানুষের দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমরা কথায় কথায় বলি, জনগণ রাষ্ট্রের মালিক। হাইব্রিড এবং বৈদ্যুতিক গাড়ি কেনায় বাড়ছে ঋণ সুবিধা। জ্বালানি সাশ্রয়ী, পরিবেশ বান্ধব এই গাড়ি ক্রয়ে একজন গ্রাহক সর্বোচ্চ 80 লাখ টাকা পর্যন্ত ব্যাংক ঋণ পাবেন। বাংলাদেশ ব্যাংক বলছে, জ্বালানি নির্ভর গাড়ি থেকে বেরিয়ে পরিবেশ বান্ধব গাড়ি ব্যবহারে সাধারণ মানুষকে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে গাড়ি ক্রয়ে সুবিধা পাবেন গ্রাহক, যা ব্যবসাকেও সম্প্রসারিত করবে। যানজটের এই নগরীতে স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য বাড়ছে ব্যক্তিগত গাড়ির ব্যবহার। বছরে সড়কে নামে প্রায় 21,000 রিকন্ডিশন গাড়ি। তবে জ্বালানি খরচ বিবেচনায় পরিবর্তন এসেছে পছন্দে। অনেকেই ঝুঁকছেন হাইব্রিড গাড়িতে। বর্তমানে মোট আমদানির 70 থেকে 80% হাইব্রিড গাড়ি। সম্প্রতি এ তালিকায় যুক্ত হয়েছে বৈদ্যুতিক গাড়িও। এটা পরিবেশ বান্ধব, ফুয়েল ইকোনমি আর পাওয়ার বেশি পাওয়া যায়, তো এই জন্য হাইব্রিড গাড়িটা বেশি সবাই চুজ করে। আপনার হাইব্রিড গাড়ি যে সাশ্রয়, এটা তো নন হাইব্রিড গাড়িটা জীবন ওরকম হয় না। প্রয়োজনে ইঞ্জিন চলবে, ইঞ্জিন চললে তেল খাবে, ইঞ্জিন না চললে তেলটা খাবে না, মানে ব্যাটারি দিয়ে আপনি চলবে। এবছর ইলেকট্রিকের সারা আমরা খুব ভালো পাচ্ছি। গত বছর থেকে এই বছর আরো বেশি, মানে দ্বিগুণেরও বেশি। বাংলাদেশ ব্যাংক বলছে, পরিবেশ বান্ধব ও জ্বালানি সাশ্রয়ের কারণে ব্যবহার বাড়ছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির। সামনের দিনেও এ ধারা অব্যাহত থাকবে। পরিবেশ বান্ধব গাড়ি ব্যবহারে সাধারণ মানুষকে উৎসাহিত করতেই পরিবর্তন আনা হয়েছে ঋণ নীতিমালায়। সাধারণ গাড়ি কিনাই 60 লাখ টাকা ঋণ পাবেন একজন গ্রাহক। তবে হাইব্রিড এবং বৈদ্যুতিক গাড়ি কিনলে দেওয়া হবে 80 লাখ টাকা। ফসিল ফুয়েলগুলো ব্যবহার জনিত যে প্রাকৃতিক ক্ষতি, কার্বন এমিশন হয়, তারপর এগুলোর জন্য বৈদেশিক নির্ভরশীলতা আছে এবং যথাসময় সাপ্লাই না পাওয়ার কারণে একটা জনগণের মধ্যে একটা বিড়ম্বনার সৃষ্টি হয়।
জনগণকে এই বিপদ থেকে বা বিড়ম্বনা থেকে মুক্ত করতে ইলেকট্রিক ভেহিকেল বা হাইব্রিড ভেহিকেল। গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় 1,14,00,000 টাকার সরকারি কেনাকাটায় বড় ধরনের অনিয়ম ও অর্থ কারচুপির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে এই বরাদ্দ থেকে কেনা হচ্ছে নিম্নমানের ওষুধ, যা সরবরাহ করা হচ্ছে গ্রামের মানুষকে। এই বড় অঙ্কের ক্রয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন নিজের স্ত্রীকে সদস্য করে গঠন করেন 3 সদস্যের দরপত্র মূল্যায়ন কমিটি। অথচ কমিটির সভাপতি জানেন না কোন সভার কথা। যমুনা টেলিভিশনের অনুসন্ধানে মিলেছে এসব চাঞ্চল্যকর তথ্য। ইজিপি পদ্ধতিতে কিভাবে ডিজিটাল ও ম্যানুয়াল দুর্নীতি হয়েছে। 2025-26 অর্থ বছরে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য কেনা হয় প্রায় 1,14,00,000 টাকার ঔষধ ও সরঞ্জাম। গত 15 মার্চ হাসপাতালের স্টোরে মালামাল বুঝে নিতে গিয়ে সার্ভে কমিটির সভাপতি ডাক্তার মোহাম্মদ কায়সার হাসান খান দেখতে পান বেশিরভাগ ঔষধ ও সামগ্রী নিম্নমানের, অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত দামে কেনা। জীবন রক্ষাকারী এবং খুব গুরুত্বপূর্ণ ওষুধগুলো খুব বাজে মানের এবং স্বীকৃত ওষুধ কোম্পানির নয়। আমার প্রিয় মহোদয় জনাব মোহাম্মদ জামাল উদ্দিন সাহেবের কাছে প্রশ্ন করাতে আমাকে একটা ডক ফাইল পাঠান। ডক ফাইলে দেখতে পাই যে আমি যাকে খুঁজছিলাম যে মূল্যায়ন কমিটিতে কে ছিলেন, দেখি যে মূল্যায়ন কমিটির সভাপতি আমি নিজেই। তার অভিযোগ, এই কেনাকাটার জন্য তাকে সভাপতি করে কোনো দরপত্র মূল্যায়ন কমিটির সভাই হয়নি, বরং অফিস প্রধান ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন নিজেই ইজিপিতে সভাপতির আইডি খুলে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করেছেন। আমার অফিস প্রধান কেনাকাটার জন্য উনি নিজেই আইডি পাসওয়ার্ড তৈরি করে, হয়তো আমার আইডি পাসওয়ার্ড তৈরি করে উনি ব্যবহার করেছেন। তথ্য অধিকার আইনে সভার রেজুলেশনের কপি চেয়েও মেলেনি কোনো তথ্য। পরে অনুসন্ধানে পাওয়া যায় কমিটির রেজুলেশন, যেখানে সদস্যদের স্বাক্ষরের ঘর ফাঁকা। একই ফাইলের ভিন্ন কপিতে সভাপতির স্বাক্ষরও আলাদা। এছাড়া কমিটিতে সদস্য করা হয় অফিস প্রধান। নেত্রকোনায় তলিয়ে যাওয়া ধান ঘরে তুলতে মাঠে নেমেছেন শিক্ষার্থীরা। শ্রমিক সংকটে যখন মাঠ থেকে ধান তোলা যাচ্ছে না, তখনই পরিবারের সদস্যদের সাহায্যে এগিয়ে এসেছে তারা। এদিকে সরকারি হিসেবে জেলায় 22,000 হেক্টর জমির ধান ক্ষয়ক্ষতির কথা বলা হলেও এর দ্বিগুণ ক্ষতি হয়েছে বলে দাবি কৃষকের। কেউ 5ম শ্রেণীর শিক্ষার্থী, কেউ বা 7ম শ্রেণীর। পরিবারের বছরের খোরাকিটুকু বাঁচাতে মাঠে নেমেছেন তারা। সম্প্রতি অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে যায় নেত্রকোনার হাওড়াঞ্চলের উঠতি বোরো ধান। জলাবদ্ধ জমিতে নামানো যায়নি হারভেস্টার মেশিন, দ্বিগুণ মজুরি দিয়েও পাওয়া যায়নি পর্যাপ্ত শ্রমিক। এই অবস্থায় ঘরে বসে থাকেনি স্কুলের শিক্ষার্থীরা। ধান বাঁচাতে পরিবারের সাথে নেমে পড়েন মাঠে। কামলা তো পাওয়া যায় না, সবারই তো ক্ষেত্রে আছে আহরে, এই জন্যই তো কামলা পাওয়া যায় না, নিজেরাই আমরা করতেছি। আমরা কাজ করতেছি বড়রার সাথে, এখন পালিতে সব ধান তলায় গেছে, তাই এখন আমরা মুট চুট আনতাছি, সড়কে তুলতাছি। বাসা তো খাবার টাবার নাই, মানে কাজ কাম সবাই করতেছে, কারো পাওয়া যায় না, টাকাও লাগে অনেক, সবারই ক্ষেত্রে আছে, সবাই করতেছে। তা আমরা এলাম হেল্প করতে, আমাদের না তো কার মতো কিছু নাই করে। প্রশাসনের তথ্য মতে প্রাথমিকভাবে জেলার 70